সম্মানিত প্রার্থীবৃন্দ, সুইটির পাত্র নির্বাচন ইন্টারভিউতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের এই ইন্টারভিউতে আমি উপস্থাপক হিসেবে থাকবো আলমগীর এবং বিচারক হিসেবে থাকবেন আমার সম্মানিত খালু এবং খালা। আর যে ইন্টারভিউতে চ্যাম্পিয়ন হবে সে বিয়ে করবে আমার সুন্দরী কাজিন সুইটিকে। এবার পরিচয় পর্ব। আপনি আপনার নাম বলে পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমার নাম তমাল। ওয়ালাইকুম আসসালাম। তা তমাল, তুমি কি করো? জি আঙ্কেল, আমি সকাল 12টায় ঘুম থেকে উঠি, নাস্তা করি, খাওয়া দাওয়া করি, বাইরে যাই, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করি, আড্ডা দিই, তারপর মনে করেন সিনেমা দেখি, হই হুল্লোড় করি, আর মাঝে মধ্যে একটু নেশাও করি, মানে লাইফটাকে এনজয় করি। এই বেয়াদব ছেলে, হ্যাঁ তোমাকে কি করো সারাদিন সেটা বলতে বলছি, ইনকাম কি করো সেটা বলো। ইনকামের ব্যাপারে যদি বলেন তাহলে আমি বেকার, ঠিক করি না। আলমগীর, নেক্সট। নেক্সট, এই যে টি শার্টের উপর শার্ট। ভাইয়া, আপনি আপনার নাম বলে আপনার সম্পর্কে কিছু বলেন। আমার নাম ভালো। আগে একটা কথা বলে রাখি যে আমার মেয়েকে যে বিয়ে করবে তার অন্তত পক্ষে 4-5টা অ্যাকাউন্ট থাকতে হবে। আঙ্কেল, আপনি কি বলছেন? মাত্র 5টা অ্যাকাউন্ট? আরে আমার তো 10টা অ্যাকাউন্ট। বাপরে, কোন ব্যাংকে তোমার এতগুলো অ্যাকাউন্ট? ব্যাংকে না আঙ্কেল, ফেসবুকে আর টিকটকে। ফেসবুকে 5টা অ্যাকাউন্ট আর টিকটকে 5টা অ্যাকাউন্ট। টিকটকে নিয়মিত ভিডিও ছাড়তেছি কিন্তু কোনো ইনকাম আসতেছে না। আলমগীর, আমার বাম পায়ে ব্যথা, আমি লাত্তি মারতে পারবো না। আমার তুই একটা লাথি দিয়ে বের করে দেখ। আচ্ছা আচ্ছা খালু, আপনি উত্তেজিত হবেন না, আমরা পরবর্তী প্রার্থীর কাছে চলে যাই। এই যে পাঞ্জাবি গায়ে খুব ভদ্র একজন মানুষকে দেখা যাচ্ছে। আপনি আপনার নাম বলে আপনার সম্পর্কে বলুন। হ্যালো চাচু, আমার নাম হানিফ পালোয়ান, আমি কুস্তি খেলি। কুস্তি খেলো মানে তুমি কার সাথে কুস্তি খেলো? আমি মেয়েদের সাথে খেলি কুস্তি। কেন মেয়েদের সাথে কেন? কারণ আমি ছেলেদের সাথে পারি না, লাতি লাতি দিয়ে ফালায় দেয়, মেয়েদের সাথে ভালো খেলতে পারি। আলমগীর, এই ছেলে দুর্বল, তার উপরে সুইটির অর্ধেক সাইজ, এর দিয়ে হবে না। আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি কালো ড্রেস পরা, পাঞ্জাবি পরা, দেখতে হাট্টা কাট্টা মনে হচ্ছে। আপনি বলুন তো আপনি কি করেন? ভাই, কি উঠান? চান্দা উঠাই, গার্লফ্রেন্ডে উঠাই, ছেলে মেয়ে উঠাই, এদিক সেদিক নিয়ে যাই, দোকানপাট ভাঙ্গা চোরে উঠাই নিয়ে যাই, আর তারপরে যে গাবতলি গরুয়াট ওইখান থেকে চান্দা উঠাই। এই যে আপনারা পাত্র হিসেবে যদি আমার পছন্দ না করেন তাহলে এই 4জন না আমি উঠাই নিয়ে যেতে পারি। শান্ত হন ভাইয়া, আপনি শান্ত হন। অবশ্যই উঠাবেন, যাকে পছন্দ হবে তাকে উঠাবেন। আমরা পরবর্তী প্রার্থীর কাছে চলে যাই। এই যে ভাইয়া, লাল পাঞ্জাবি পরা বডি বিল্ডার, আপনি আপনার সম্পর্কে বলুন। আরে আমি তো পাত্র না, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট, উনি যেটা বলে আমি সেটাই করি। তা তুই এখানে বসিস কেন? বাড়ি থেকে দাঁড়া। আরে আপনারা একটু চুপ করেন তো। আলমগীর ভাই, আপনার সাথে আমার কথা আছে, আপনি প্লিজ একটু আসেন। আচ্ছা খালু, আপনি তাহলে ইন্টারভিউ কন্টিনিউ করেন, আমি একটু আসছি। আরে কি হলো আমি বুঝলাম না, চলতি ইন্টারভিউর মাঝখান থেকে আমরা ডাক দিয়ে নিয়ে আসলি কেন? আমি বিয়ে করব না, যারা যারা ইন্টারভিউ দিতে আসছে সবাইকে বের করে দেন। আরে তাদের সবাইকে বাসা থেকে কিভাবে বের করবো? আর তুই বিয়ে করবি না কেন? আপনি আমার দিকে তাকান, আমার চোখের দিকে তাকান। আমার চোখের ভাষা দেখলে আপনি বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি। আরে কেন, তোর চোখে আবার কি হয়েছে? চোখ টোক দেখে বুঝবো না, যা বলার বল। আপনি না এত বোকার বোকা, কিচ্ছু বুঝেন না। শুনেন, মেয়েদের বুক ফুটলেও মুখ ফুটে না, তাও আমি মুখ ফুটে বলে দিচ্ছি, এই কয়দিন আপনার সাথে সাথে থাকতে থাকতে, আপনার কথা শুনতে শুনতে, আপনার শাসন পেতে পেতে আমি আপনাকে ভালোবেসে ফেলছি। প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করতে হয় আপনাকেই করব, আর যদি আপনি রাজি না হন তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। তোর কথা শুনে আমি তো অনেক আবেগী হয়ে গেছি রে। জীবনে প্রথমবার মনে হইতেছে আমার ভিতরে প্রেম উথাল পাথাল করতেছে। প্রথমবার মনে হইতেছে আমি কাউকে ভালোবাসি। যা, আমিও তোরে ভালোবাসি। আজকে থেকে আমি তোর বয়ফ্রেন্ড, তুই আমার গার্লফ্রেন্ড। নো কাজিন, নো খালাতো ভাই। ঠিক আছে, আপনার আমার মধ্যে এই ভালোবাসাটা ঘটাইতে চাইলে ওদেরকে বাসা থেকে বের করে দেন। কিন্তু শালা করে বাসা থেকে বাইর করবো কেমনি? আপনি হচ্ছে বুদ্ধির গোডাউন, কিছু একটা করেন। পাইছি বুদ্ধি, একটা বোম ফাটাইতে দেব। হ্যাঁ, হায় আল্লাহ, আল্লাহ জানে কি না কি বিপদ আবার ফেলায় দেয়। যা খুশি তা করুন, প্রেম তো হয়েছে। আলু সর্বনাশ হয়ে গেছে। কে জানে ছাদের উপর একটা বোম লেগে গেছে। বোম নাকি একটু পরে বাস্তবে পুরো বাড়ি নাকি উড়ে যাবে, সবাই নাকি মরে যাবে।
কিচ্ছু হয় না, আপনি কই জানেন? আমি তো এটা পরীক্ষা করার জন্য একটা কথা বললাম। এই যে পাত্ররা আসছে তাদের সাহস কেমন, তারা কি সুইটিকে বাঁচাতে পারবে নাকি, এটা পরীক্ষা করার জন্য মিথ্যা কথা বললাম, সব ফেল করছে। এইসব পাত্র টাত্র দিয়ে হবে না খালু, আমরা আরো ভালো পাত্র খুঁজবো, আপাতত বিয়ে ক্যান্সেল।